হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তানহা। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হতে যাচ্ছে কুকিং রিলেটেড ভিডিও। রমজানে আমরা সবাই কম বেশি ছোলা বুট খেয়ে থাকি, তো আজকে সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে বাসায় ছোলা বুটটা রান্না করি। আর এই রেসিপিটা হচ্ছে আমার বাবার রেসিপি, আমি তার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। তো চলো শুরু করা যাক। এখানে আমি সব কাটাকুটি কমপ্লিট করে রেখেছি। পেঁয়াজ কুচি করে রেখেছি একদম চিকন চিকন করে, রসুন কুচি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, গ্রেটারের যে ছোট ছোট ছিদ্র আছে ওটা দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে আদা বাটাও ইউজ করতে পারো। ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো আর আলু কুচি। টমেটোটা একদম পাকা টমেটো নিয়েছি। এই আর আজকের রেসিপির একটা আলাদা ইনগ্রেডিয়েন্ট আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চুলার কাছে চলে এলাম, কড়াইতে এবার তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পর গরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে রসুন কুচি, তারপর যে আদাটাকে গ্রেট করে রেখেছি সেটা, আর পেঁয়াজ কুচি, এই তিনটা জিনিস দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর সাথে একটু লবণও অ্যাড করব। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা অনেকটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আর আমি জানি তোমরা অনেকেই হয়তো জানো, কারণ সবার মায়েরাই রান্না বান্নায় খুবই এক্সপার্ট। তো সেখান থেকে আমরা এরকম ছোট ছোট টিপস আগে থেকেই শিখে রাখতে পারি। তো এখানে আমার পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু সামান্য লবণ দিব। লবণটা দিয়ে তারপর এটাকে যতক্ষণ এটা একটু সফট হচ্ছে, সেই সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। আমার পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখন গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তারপর মরিচ গুঁড়া দিয়ে দিব। আমি এখানে কোনো জিনিসের পরিমাণ দেখালাম না, আমি আর কি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি। তো তোমরাও সেটা বুঝে তোমাদের মতো করে দিবা। আমি এখানে 3 জনের জন্য কিছুটা বুট রান্না করব, তো এই জন্য কম দিচ্ছি। তোমাদের যদি লোক সংখ্যা বেশি থাকে, বেশি বুট রান্না করো, তো তখন জিনিসগুলো বেশি লাগবে। তো এই জন্য তোমরা বুঝে সেগুলো ইউজ করবা। আর আমি ওখানে বুঝে বুঝে দিচ্ছি, তো এই জন্য আর পরিমাণগুলো বলে দিলাম না। তো গুঁড়া মশলাটা দিয়ে এটাকে আমি হালকা একটু মানে ভাজবো, ভাজা বলো বা কষানো বলো। আর পাশে কিন্তু আমি পানি গরম দিয়ে দিয়েছি, আর সেইটা দিয়ে আমি এটাকে এটার গন্ধটা যাওয়ার জন্য যে কষানো পানি দিয়ে, সেটা দিয়ে কষাবো। আমার মা সবসময় বলে যে গরম পানি দিয়ে তরকারি বা বলো ঝোল বলো এগুলো কষালে অনেক ভালো হয় স্বাদ, ঠান্ডা পানিতে সেটা আসে না। তো এই জন্য আম্মুর কথাই ফলো করি আমি রান্নার সময়। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ যেহেতু পানি ছিল না পুড়ে যেতে পারে। তো এটাকে হালকা একটু কষানোর পর আমি এটাতে টমেটো আর হচ্ছে গিয়ে আলুটা অ্যাড করে দিব, কাঁচামরিচও দিয়ে দিব আমি এখানে। আর এগুলো দেওয়ার পর আমি এগুলোকে ভালো মতো কষাবো। আমি আগে এখানে পানি দিব না, ও আগে যতটুকু পানি দিয়েছি অতটুকুই থাকবে। অল্প একটু পানি দিয়েছিলাম, তোমরা দেখেছো। এখন এইভাবে হালকা একটু কষানোর পরে ভালোভাবে তারপর আমি আলুটা আর টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পানি দরকার অতটুকু পরিমাণ পানি আমি দিয়ে দিব। আর চেষ্টা করবে একসাথে বেশি পানি না দেওয়ার, দরকার পড়লে অল্প অল্প করে দিবে। আর আলুটা তোমার যতক্ষণে সফট হয়ে যাবে তার মধ্যে তোমার টমেটোটা যদি একদম পাকা টমেটো হয়ে থাকে সেটা একদম গলে একদম মিশে যাবে। তো আমি এবার এটার মধ্যে পানিটা অ্যাড করে তারপর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনা দিয়ে। এবার আমি সেই স্পেশাল জিনিসটা অ্যাড করবো, আর সেটা হচ্ছে এই যে বোম্বাই মরিচ। বোম্বাই মরিচটা দিলে একটা অন্য রকমের সুন্দর স্মেল আসে আর ঝাল ঝাল হয়। আমি এখানে 3 রকমের মরিচ ইউজ করছি। তোমরা যদি ঝাল কম খাও তাহলে তোমরা যে কোনো একটা মরিচ স্কিপ করবে, আর সেক্ষেত্রে তোমরা বোম্বাই মরিচটাকে স্কিপ করতে পারো, আর না হলে কাঁচামরিচ, কিন্তু গুঁড়ো মরিচটা কিন্তু অবশ্যই দিবে। আর এই যে কাঁচামরিচ আর বোম্বাই মরিচের মধ্যে যে কোনো একটা ইউজ করবা, যেটা তোমাদের হাতের কাছে থাকে। আর যারা একটু ঝাল ঝাল খাও তারা 3টা ইউজ করবা। তো আমি এখানে বোম্বাই মরিচটা দিয়ে একটু হালকা একটু নেড়ে দিব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও একদম গলে মিশে গেছে। তো এবার হচ্ছে কি বুটটাকে অ্যাড করার পালা। আর আমি কিন্তু এখানে ফ্রোজেন বুটটা ইউজ করছি। প্রথম রোজার দিন আমি বুট সেদ্ধ করে তারপর বক্সে করে করে আমাদের একদিনে যতটুকু আর কি বুট লাগে ওরকমের আমি টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। লবণ দিয়ে শুধু সেদ্ধ করেছিলাম বুটগুলো। আর এই যে ফ্রোজেন বুট রান্না করার অনেক
কিছুক্ষণ আগে আমি এটাকে নামিয়ে রেখেছি, এটা একদম স্বাভাবিক হয়ে গেছে। তো তোমরা চাইলে যাদের হাতে সময় খুব কম থাকে তারা এরকমই কিন্তু করতেই পারো। একসাথে বুটটাকে সেদ্ধ করে বক্সে করে রেখে দিবে, জাস্ট শুধু লবণ দিয়ে সেদ্ধ করবে, আর কিছুই না। আর যখন দরকার হবে এভাবে রান্না করে খেয়ে ফেলবে। খেতে কিন্তু একদম স্বাদের কোনো হেরফের হয় না, একদম যেমনটা তাজা বুটটাকে সেদ্ধ করে রান্না করলেও যেমন খেতে লাগে, আর এই ফ্রোজেন বুটটাকেও রান্না করে খেতে ঠিক তেমনই লাগবে। তো এই তো বুটটাকে দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়বো কিছুক্ষণ, আমি এটাকে এভাবে নাড়তে থাকবো। বুটটা দেওয়ার আগে মশলাটা তোমরা দেখেছো আমি একটু ভিজে ভিজে রেখেছিলাম যাতে বুটের গায়ে মশলাটা ভালোভাবে রাখে। আমি কিন্তু একদম শুকনো শুকনো করে ফেলিনি, একটু কিছু পরিমাণ পানি ছিল। তো ওই অবস্থায় বুটটাকে দিয়ে এভাবে নেড়ে নিব, আর তারপর আরো দুটো জিনিস অ্যাড করব, তারপর হয়ে যাবে আমাদের বুট রান্না করা। তো এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়া দিচ্ছি। তো জিরার গুঁড়াটা দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে একটু মিক্স করে নিব। আর মিক্স করার পর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, আর সেটা হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি অ্যাড করে দিব। আমি এখানে ধনেপাতা কুচিটা দিয়ে আমি এটাকেও ভালো মতো মিক্স করে দিব, আর মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিব কিছুক্ষণ, ধরো 5 থেকে 6 মিনিট আমি এটাকে একদম লো আঁচে রেখে দিব। ধনেপাতাটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে পাতাগুলো, আর তাহলেই আমাদের বুট রান্না হয়ে যাবে। আর তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছো যে কত সুন্দর একটা কালার এসেছে। আর তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে বাসায়, এবং রেসিপিটা ট্রাই করার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। চাইলে আমার ফেসবুক পেজে তোমরা তোমাদের রান্নার কোনো ভিডিও ক্লিপস বা পিকচার শেয়ার করতে পারো, আমার খুবই ভালো লাগবে। তো আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবার ওয়েট করব, তাহলেই হয়ে যাবে। এইটা আমি খেতে বসেছিলাম, ওদিনকার এত ইফতারি আইটেম ছিল, আর পরে পেটও ভরে গেছে, তো এই জন্য অল্প একটু বুট নিয়েছিলাম খাওয়ার জন্য, আর খেতে তো বরাবরের মতো খুবই ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লাগবে। নতুন একটা ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফেজ।